ভোটের আগে ফের ম্যারাথন তল্লাশিতে ইডি। ডিসি শান্তনু সিনহা বিশ্বাস তার ফান রোডের বাড়ি সহ একাধিক জায়গায় তল্লাশি চালালো ইডি। তার ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায় জোরদার তল্লাশি। ভোটের মুখে ইডি স্ক্যানারে পুলিশ কর্তা। বালিগঞ্জের ফান রোডে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটে ম্যারাথন তল্লাশি চলে পুলিশ কর্তার বাড়িতেও। একদিকে শান্তনু সিনহা বিশ্বাস যেই বাড়িতে উনি বসবাস করেন, অর্থাৎ ফান রোডের এই যে ফ্ল্যাট তুমি দেখতে পাচ্ছ ফার্স্ট ফ্লোরে, সেই বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। গোটা অ্যাপার্টমেন্টটি কার্যত কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে। তার ঠিক পাশেই একেবারে ঢিলছোড়া দূরত্বে কিন্তু আরও একটি প্রপার্টি রয়েছে, যেখানে শান্তনু সিনহা বিশ্বাসের পাঁচটি ফ্ল্যাট রয়েছে, এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জানতে পারে। তারপর সেখানেও কিন্তু তারা তল্লাশি অভিযান চালাচ্ছে। তোলাবাজি, জোর করে জমি দখল, সিন্ডিকেট মামলায় পুলিশ কর্তার বাড়িতে তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির। সোনা পাপ্পু এবং এই জয় কামদারের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর ডিজিটাল নথি উদ্ধার হয়, যেখান থেকে ইডি আধিকারিকরা তারা নিশ্চিত হন যে এই তোলাবাজির বিপুল অঙ্কের টাকা, কোটি কোটি টাকা প্রোটেকশন মানি হিসেবে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের কাছে গিয়ে পৌঁছেছে। তারপরেই কিন্তু ইডি সূত্রের খবর যে শান্তনু সিনহা বিশ্বাসের এই মানি ট্রেলের তদন্তে নাম উঠে আসে। ভোরের আলো ফুটতে প্রায় ৩০ জনের একটি টিম সহ ৬টি গাড়ি সিআরপিএফ পৌঁছয় বালিগঞ্জের ফান রোডে। কালীঘাট থানার প্রাক্তন ওসি ছিলেন শান্তনু সিনহা বিশ্বাস। পুলিশ মহলে শান্তনু সিনহা বিশ্বাস কালীঘাট ঘনিষ্ঠ বলেই পরিচিত। আগে শান্তনু সিনহা বিশ্বাসকে কয়লা মামলা ও এনআরআই মেডিকেল কোটায় ভর্তি মামলাতেও তলব করেছিল ইডি, যদিও তিনি হাজিরা দেননি। অ্যাডভোকেট হিসেবে জানতে এসেছি যে কি হচ্ছে, ইডি কেন রেড করেছে, কি সাবজেক্ট, কি আমাদের মক্কেল কিভাবে আছে, সুরক্ষিত আছে কিনা, কি অবস্থায় আছে। শান্তনু সিনহা বিশ্বাস এই দুটো ফ্ল্যাটের মধ্যে কোথাও কি আছে, মানে দুটো বাড়ির মধ্যে? সেটা আমরা বুঝতে পারছি না। বেলা বাড়লে শান্তনু ছোট ছেলে সায়ন্তন সিনহা বিশ্বাসকে নিয়ে বাড়ি থেকে বেরোন ইডির বেশ কয়েকজন আধিকারিক। নিয়ে যাওয়া হয় শেক্সপিয়ার সরণি থানা এলাকায় একটি কোচিং সেন্টারে। এভরিথিং ইজ ফাইন। আর এটা জাস্ট কিছু শুভেন্দু অধিকারীর চাল, আর কিছু না। আপনার বাবাকে জিজ্ঞাসাবাদ করছে কতক্ষণ? কোচিং সেন্টারের সঙ্গে ইডির হাতে গ্রেফতার হওয়া জয় কামদারের সংস্থার কোনো যোগ আছে কিনা তাও খুঁজছেন ইডি আধিকারিকরা। অন্যদিকে শান্তনু সিনহা বিশ্বাসের বড় ছেলের ব্যারাকপুরের একটি শিক্ষা প্রতিষ্ঠানেও চলে তল্লাশি। শান্তনু, জয় কামদার ও সোনা পাপ্পুর পারস্পরিক কোনো যোগসূত্র রয়েছে? দিন কয়েক আগে কসবার দুষ্কৃতী সোনা পাপ্পুর বাড়িতেও তল্লাশি চালায় ইডি। সোনা পাপ্পুর মামলায় আইপিএস আধিকারিক গৌরব লালের নামও উঠে এসেছিল তদন্তে। একাধিক নথির ভিত্তিতে শান্তনু সিনহা বিশ্বাসের নামও উঠে আসে। সেই সূত্রগুলোই জোড়া লাগানোর চেষ্টায় এজেন্সি। এর জল শেষ পর্যন্ত কতদূর গড়ায় ভোটবঙ্গে, সেটাই এই মুহূর্তে সবথেকে চর্চার বিষয়। বিক্রম দাস, রক্তিমা দাস ও রণয় তিওয়ারির রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।